হ্যাঁ হ্যাঁ তুই দিলু নাকি ভিডিও দেখে? দেখি ভাইয়ের পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সেই ঐতিহ্যবাহী দেউতি পুরাতন মাঠে সেই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যে ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করতেছে নীলফামারী জেলা বনাম ঠাকুরগাঁ জেলা। আশা করি খেলাটি খুবই জাঁকজমকপূর্ণ হবে। আর এই খেলার প্রাইজ মানি কিন্তু লাখ টাকা, মানে বুঝতে পারতেছেন কি হবে আজকে। চলেন যাওয়া যাক। একটা ব্যাপার দেখেন, এরা ভ্যান নিয়ে এই জায়গাতে আমার জন্য অপেক্ষায় আছে। কিন্তু আমার এনসিপি নব্য নেতা কি? আচ্ছা আচ্ছা, ওকে লেটস গো। দেখেন আজকে ফাইনাল ম্যাচ উপলক্ষে কি অবস্থা, আমরা মাঠে যেতে পারতেছি না, কি ভিড়। শেষ পর্যন্ত ভ্যান থেকে নেমে হেঁটেই আসতে হলো, কারণ এতটাই ভিড় এখন পর্যন্ত গেটের কাছে যাইতে পারি না। তাহলে বোঝেন ভিতরে কি অবস্থা। যাক, ভিতরে যাওয়া যাক। ভিতরে যেয়ে দেখি মাঠের মধ্যে যে পরিমাণ রোদ, কিন্তু রোদের মধ্যে মানুষকে কিন্তু রোদ থামাইতে পারে না। আর এদিকে আমাদের স্টেজ দেখতে পাচ্ছেন, স্টেজটা আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইদিকে গ্যালারিতে ছোট বাচ্চারা দেখেন আগে থেকেই তাদের আসন তারা ধরে রেখেছে, কারণ তারা জানে যে একটু দেরি করলেই তারা সামনের আসন পাবে না। আর ছোট বাচ্চারা যদি সামনে না বসে তাহলে তারা কিন্তু ভালো মতো খেলা দেখতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গ্যালারিতে। আর এইদিকে আজকে রেফারির দায়িত্বে আছে আপেল ভাই। আপেল ভাই সবগুলো ম্যাচ পরিচালনা করেছে। তার সাথে আছে আমার বন্ধু রনি এবং রতন ভাই। সেই গঙ্গাচড়ার মানিক ভাই কথা বলতেছে। তো আজকের ম্যাচ আশা করি ভালোই হবে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু কুমুটিতে আছে। আবার সে তো নব্য নেতা, আপনাদের বলছি এনসিপি নব্য নেতা। বন্ধু তো কোন দল? আমার দল তো অলওয়েজ নীলফামারী। আরো ভাই না নীলফামারীকে সাপোর্ট করে, ভালো খেলে তারা। ঠিক আছে, দেখা যাক কি আছেন। আমার দাদাও, সে কিন্তু এ পর্যন্ত $46 কামাই করছে। বাবা যায় কতগুলো ডলার কামান। বেস্ট অফ লাক। সবাই অবশ্যই খাওয়া দাওয়া হবে। তার সাথে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার নাতিকে সবাই একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? ওর পেজটাকে সবাই ফলো করে দিবেন। ভাই বলতেছে ভাই নাকি ভিডিও দেখে। দেখি ভাইয়ের পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভাই। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে কিন্তু মেহেদি ভাই অনেক আগাই আছে। কারণ মেহেদি ভাই যে কটা ম্যাচ খেলছে সবগুলো ম্যাচে তার পারফরমেন্সের ছায়া দিয়েছে। কারণ লাস্ট ম্যাচটা আপনারা দেখছেন, আমি ভিডিও করেছি। খেলার মধ্যে দুর্দান্ত একটি পেনাল্টি কীভাবে সেভ দিয়েছে। তার আগের ম্যাচে পেনাল্টিতে গিয়েছিল তাদের টিম, সেখানেও সে তার সেভের মাধ্যমেই ম্যাচ জিতেছিল। ভাই আশা কেমন ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে আগাই আছেন? ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখেন। গত 2 ম্যাচ যা পারফরমেন্স করছি, ইনশাল্লাহ ফাইনাল ম্যাচেও ভালো কিছু হবে। আপনাকে কিন্তু আমি সাপোর্ট দিয়েছিলাম গোলবার ওনার থেকে। ঠিক আছে ভাই। ভাই বাসা কোথায় আপনার? আমার কাছে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও, তার মানে টিভি আছে। ধন্যবাদ ভাই। জান ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনি রংপুর টিম থেকে ঠাকুরগাঁও কনভার্ট হয়ে গেলেন কি? না, এখানে ডাকছে তো বড় ভাই। আপনার কিন্তু আমি প্রথম খেলা স্টেডিয়ামে দেখছি। ম্যাচটা রংপুর ভার্সেস গঙ্গাচড়া হয়েছে, সেখানে আপনার খেলা দেখে কিন্তু আমি আসলে ফ্যান হয়ে গেছি। মাঝ মাঠের দুর্দান্ত প্লেয়ার আপনি। ধন্যবাদ ভাই। আপনার পোস্ট কিন্তু আমার সামনে আসে। এর কিছুক্ষণের মধ্যে ট্রফি উন্মোচন হয়ে গেল। আর আমি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত যেখানে বসি সেই পশ্চিম দিকের গ্যালারিতে বারের ঠিক ডান সাইডেই আমি বসি। এদিক থেকে আপনাদেরকেও আমি খেলাটি দেখাবো। দেখতে পাচ্ছি এবং তারাই কিন্তু আছে 2-3 জন্য খুবই মনে থাকবে। সুন্দর খেলে আমাদের খেলা সুন্দর উপভোগ দিতে পারে। আনুষ্ঠানিকতা শেষে খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কমলা জার্সি ধারিত যে দলটি আপনারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে নীলফামারী, আর হলুদ সাদা নীল জার্সি গায়ে যে দলটি দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ঠাকুরগাঁও। এই 2 দলের মধ্যেই আজকের ফাইনাল ম্যাচটি হবে। আপনারা দেখেন যে ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত কে জেতে। পুরো ম্যাচটি আপনাদের সামনে আমি সুন্দরভাবে হাইলাইট আকারে তুলে ধরলাম। শেষ পর্যন্ত খেলা দেখলেই বুঝতে পারবেন যে কে জিতলো আর কে শেষ পর্যন্ত হারলো। লাভলি ক্রস, এই গোল, ইজি গোলটা মিস করলো। Right wing back of the center. ও Mustafa. Manik. Shot. ও প্রতিপক্ষ রংপুর দলের বিরুদ্ধে অবশ্যই খেলেছিল। লাভলি, সেরা 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 রে সেরা। মঞ্জুর আহমেদ আচার লাভলি বল।
গোলের সম্ভাবনা দেখা যাক। ওই মেহেদি সেরা গোলকিপার, টুর্নামেন্ট সেরা গোলকিপার। আজকের এই রানার আপ প্রাইজ মানি স্কোর করছেন হোসেন। হ্যাঁ হ্যাঁ, সেরা 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 গোল। সেরা সেভ। এরই মধ্যে খেলার হাফ টাইম হয়ে গেল। আপনারা দেখতে পারলেন যে হাফ টাইমে ঠাকুরগাঁ 2টি গোল দিয়েছে এবং নীলফামারী কোনো গোলই করতে পারেনি। আসলে নীলফামারী কিন্তু এরকম খেলে না, তারা কিন্তু ভালো খেলেই ফাইনালে এসেছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আজকে আপনারা গ্যালারি দেখতে পাচ্ছেন, ভরপুর গ্যালারি ভর্তি দর্শক। দেখা যাক দ্বিতীয় অর্ধে নীলফামারী কামব্যাক করতে পারে কিনা। আপনারা শেষ পর্যন্ত খেলা দেখুন যে কে শেষ পর্যন্ত জিতে। তোমার কাছ থেকে নিলাম একের ক্লিয়ার আরো টাকা চেষ্টা মার। ও সেরা সেরা। ও হোয়াট আ কিক, লাভলি কিক। বারের গোলকিপার সেরা। উড়ে দিল রে তোল। সেরা ভাইরে সেরা, মেহেদি ভাইয়া সেরা ভাইয়া। তুই দিলু নাকি? মার ভাই মার। ওই শেষ পর্যন্ত মানিক একটা গোল দিয়ে দিল। মেহেদি ভাই শেষ পর্যন্ত একটা গোল খেয়ে গেল। শেষ পর্যন্ত এক হালি পূর্ণ হইল। ঠাকুরগাঁ 4 নীলফামারী 1। ওয়াল্লাহ ওয়াল্লাহ ওরাল্লাহ, ম্যাচ শেষে দৌড় শুরু হয়ে গেছে। ওয়াল্লাহ কিরে এলে কি দর্শক না আর কিছু? তুই কোন দলে সাপোর্ট আসলি? সত্যি কথা কবি, ম্যাচের আগে কোন দল সাপোর্ট আসলি? দিচ্ছ তো। তুই কোন দল আসলি? নীলফামারী হারিয়ে গেছিস 4-1। তুই কোন দল আসলি? জিতলে সবাই ঠাকুরগাঁ। আমি অরিজিনাল ঠাকুরগাঁ প্লেয়ার ছিলাম। আমি, তুই চিনিস না আমাকে, আমি অরিজিনাল ঠাকুরগাঁ সাপোর্টার ছিলাম। অবশেষে ঠাকুরগাঁ জেলা জিতে গেল। ঠাকুরগাঁ 4 নীলফামারী 1। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওখানে গোলকিপার মেহেদিকে নিয়ে উল্লাস করা হচ্ছে, কারণ সে হচ্ছে এই টুর্নামেন্টের সেরা গোলকিপার। সব দর্শক তাকে নিয়ে উল্লাস করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আজকের খেলার পরিস্থিতি। যে ফাইনাল ম্যাচ আসলে এরকম হলে ভালো লাগে না। ফাইনাল ম্যাচ যদি দুই দিকে হাড্ডাহাড্ডি হয় তাহলে ভালো লাগে, কিন্তু একতরফা খেলা হয়ে গেছে। ঠাকুরগাঁ দিয়ে দিচ্ছে একবারে 4টা গোল আর নীলফামারী 1টা, তাও শেষ সময়ে। এই হচ্ছে আজকে খেলার পরিস্থিতি। আপনাদের কাছে খেলাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।